গত ৮ দিনে প্রায় ৫০ বার যুদ্ধবিরতি ভেঙেছে ইসরায়েল। ত্রাণ পরিবহনে বাধা তো দিচ্ছেই, বিভিন্নভাবে চালিয়ে যাচ্ছে একের পর এক হামলা। শুক্রবার সন্ধ্যায় গাজা সিটিতে এক হামলায় প্রাণ হারিয়েছে একই পরিবারের ১১ জন। এদের মধ্যে ৭ জনই শিশু, নারী ৩ জন। টানা গোলাবর্ষণে ক্ষতবিক্ষত টুকরো টুকরো হয়ে যায় মরদেহগুলো। গাজায় ৮ দিন আগে যুদ্ধবিরতির পর এটি একক হামলার সবচেয়ে বড় প্রাণহানির ঘটনা। বিজলি কেবলস এর স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। যুদ্ধবিরতির সুযোগে গাজা সিটির জয়তুনে নিজেদের বাড়ির দিকে যাচ্ছিল আবু সাবান পরিবার। পথেই ইসরায়েলি বাহিনীর টার্গেট হয় তাদের গাড়ি। মুহূর্তেই ঝরে যায় ১১টি নিরীহ প্রাণ। কেবল তাই নয়, ছিন্ন ভিন্ন হয়ে যায় মরদেহগুলো। জাতিসংঘ ও OCHL সহায়তায় উদ্ধার করা হয় মরদেহগুলো। নেওয়া হয় আল আহলি হাসপাতালে। ক্ষতবিক্ষত মরদেহ দেখে স্বজনদের আহাজারি। টুকরো টুকরো সবাই, তারা ক্ষত বিক্ষত। আমি জানি না কাকে বিদায় দেব, আমার ছেলেকে, আমার মেয়েকে, নাকি নাতি নাতনিকে। গাড়িতে থাকা নারী শিশুদের কি দোষ ছিল? কিসের ভিত্তিতে তাদের উপর হামলা চালালো ইসরায়েলিরা? আমরা নাকি যুদ্ধবিরতির মধ্যে আছি? ইসরায়েলি বাহিনীর অভিযোগ, কথিত ইয়েলো লাইন অতিক্রম করেছিল নিহতদের গাড়িটি। গতিবিধি সন্দেহভাজন ও ঝুঁকিপূর্ণ হওয়ায় চালানো হয়েছে গুলি। যদিও গাজার সিভিল ডিফেন্স এবং প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে কোনো সতর্কতা ছাড়াই হামলা চালিয়েছে সেনারা। মিথ্যে যুদ্ধবিরতির মধ্যে আমার বোন, তার স্বামী এবং পরিবার তাদের বাড়ি দেখতে যাচ্ছিল। তাদের অসতর্কতায় একটি ট্যাঙ্কের সামনে পড়ল এবং গোলাবর্ষণ শুরু করলো। এই যুদ্ধবিরতি ঠুনকো, কেবল কাগজে কলমে। মাটিতে আমরা মরছি, এটাই বাস্তবতা। লাল রঙে রক্ত দিয়ে মাখা যুদ্ধবিরতি, এর অর্থ কি? গাজা প্রশাসন বলছে ৮ দিনে প্রায় অর্ধশতবার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে ইসরায়েল। হামলায় নিহত হয়েছে ৩৮ ফিলিস্তিনি, আহত হয়েছে ১৪৩ জন। ত্রাণ সরবরাহে বাধা তো আছেই, এখনও গাজার ৫৩% দখল করে রেখেছে ইসরায়েলি সেনারা। ডরোথি তেলস্ট্রিন, যমুনা নিউজ।